আমি বাংলার বাংলা আমার, আমি বাংলার বাংলা আমার, মেশা মেশি বাংলা ভালোবাসি, আমি বাংলা ভালোবাসি। প্রিয় দর্শক, আমি দিনা মতিন আপনাদের সবাইকে বাংলা ভালোবাসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার অনেক অনেক শুভেচ্ছা নিন। আজ আমাদের স্টুডিওতে একজন বিশিষ্ট অতিথি রয়েছেন। তিনি হচ্ছেন বুলবুল আক্তার। আপনারা হয়তো অনেকেই জানেন তিনি গান করতে অনেক ভালোবাসে। আজ আপনারা ওনারই একটি গান শুনতে পারবেন। তবে ওর আগে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। বুলবুল আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আজকে। আপনাকেও ধন্যবাদ, এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, তো বুলবুল আক্তার, আপনি বলেন আপনি কতদিন থেকে গান করছেন? অ্যাকচুয়ালি আমি গান করছি ছোট থেকেই। আমি যখন ছোট ছিলাম তখন 4-5 মনে হয়, তখন আমি ইন্দ্রমোহন রাজবংশীর কাছে হাতে হাতে খড়ি নেই আর কি, যেটাকে বলে তালিম নেই। আচ্ছা, তো তখন আমার বয়স ছিল, বয়স এই 3-4 পড়ি আর কি। আচ্ছা আচ্ছা। আর উৎসাহ কার কাছ থেকে পেয়েছেন? আমার মার কাছে। আমার মা খুব উৎসাহ দিতেন এই ব্যাপারে। আমার বাবা ছিল না, আমার ছোটকালে বাবা মারা গেছেন। তো মা এবং মামা, আচ্ছা আমার মেজো মামা খুব উৎসাহ দিতেন এই ব্যাপারে। আচ্ছা, তো কি ধরনের গান আপনি করেন? অ্যাকচুয়ালি আমি করতাম ঢাকা রেডিও টেলিভিশনে নজরুল গীতি, কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করতাম। কিন্তু আমার গলার যে বেসটা, ওটা নাকি আমাদের ওস্তাদজির কথা মতো, যে উনি বললেন যে আমার নাকি নজরুল গীতির ইয়াটাই ভালো হবে আর কি, যার জন্য আমি ওটাকে বেছে নিলাম। আর উচ্চাঙ্গ সঙ্গীতেও আমার খুব দখল ছিল। জি, তো আপনি উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল গীতি কার কার কাছ থেকে শিখেছেন? আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি ওস্তাদ নিতাই রায় এবং পরবর্তী পর্যায়ে ওস্তাদ ফুল মোহাম্মদ। আচ্ছা আচ্ছা। এবং নজরুল গীতি আমি শিখেছি সুদিন দাস এবং সোরাব হোসেন, আরো অনেকে ছিল, কিন্তু ওনাদের কাছে আমি দীর্ঘ সময় গান করেছি। আচ্ছা আচ্ছা। আর আমি শুনেছি আপনি বাংলাদেশ টিভি এবং বাংলাদেশ রেডিওতেও গান করতেন। জি, সেই সম্পর্কে কিছু বলুন। অ্যাকচুয়ালি আমি 1977-এ আমি টিভিতে অডিশনে পাশ করি নজরুল শিল্পী হিসাবে, আর রেডিওতে 1982-তে। তো ওখানে আমি নজরুল শিল্পী হিসাবে আচ্ছা আমি অডিশনে পাশ করি। এই আমার শুরু হয় আমার সঙ্গীত জীবন, সঙ্গীতের জীবন। আর তারপর তো বোধহয় আপনি আমেরিকায় চলে আসলেন। হ্যাঁ, তারপরে অ্যাকচুয়ালি আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে একটু বাধা পেল। আমি বিভিন্ন অনুষ্ঠানে খুব আমি যথেষ্ট কৃতিত্ব সহ আমি আমার এই সাফল্য জীবন আমি অর্জন করেছি, আমার সঙ্গীত জীবনটা যেটা বলছি। তারপরে আমার বিয়ে হওয়ার পর একটু বাধা আসলো, যেটা জানেন আপনারা যে কনজারভেটিভ ফ্যামিলি হলে যেটা হয়। তারপরে আমি মাস্টার্স করার পর, মাস্টার্স করতে করতে আমার বিয়ে হয়ে যায়। তো করার পর আমেরিকা চলে আসি। তারপর আমি একটা কলেজে অধ্যাপনা করি। করার পর আমি যখন আমেরিকা চলে আসি তখন এখানকার মানুষ বেশ উৎসাহ সহকারে আমার অনুষ্ঠান পছন্দ করতেন, আমার গান পছন্দ করতেন। তা আমি সেই উৎসাহিত হওয়ার পর 10 বছর পর আমি ফিরে গেলাম আবার। আচ্ছা, ফিরে গিয়ে আমি তখন বললাম যে টিভিতে একদিন বললাম যে ওনার নাম গিয়াসউদ্দিন ভাই, যে গিয়াসউদ্দিন ভাই আমাকে কি মনে আছে? তো উনি বললেন, উনি কিন্তু এখন মিউজিক ডাইরেক্টর। তো উনি বললেন, বলবো তুমি কোথায় ছিলে? অ্যাকচুয়ালি আমি বলে টলে আসিনি। তারপরে গেলাম, পরে বলে কি হ্যাঁ অবশ্যই তোমার প্রোগ্রাম আছে, তোমার নাম আছে। এটা কি কথা যে অডিশনে একবার পাস করে তার তো ইয়ে হয় না। আর আমি অবশ্য আমার গ্রেড তখনও ছিল এ গ্রেড। তো ওখানে যাওয়ার পরে আমাকে কয়েকটা প্রোগ্রাম দিলেন। তো গত বছর এটা করলাম, এই বছর না, গত বছর আগে করলাম। তারপর আমি এই বছর আবার করলাম। এর মধ্যে আবার একটা সিডি বের হলো। জি, তো ওটা আমার খুব আর কি আনন্দ দিল। জি, আমি শুনেছি আপনি একটা না দুটো সিডি বের করেছেন এবং আরেকটা করছেন শীঘ্রই। তো সেই সম্পর্কে কিছু বলুন আমাদেরকে। অ্যাকচুয়ালি আমি যখন এখানে এলাম, আমাকে সিডি সম্বন্ধে
খুব একটা উৎসাহ করলো বাংলাদেশে যখন আমি ছিলাম। তো ওরা আমাকে বললো যে আপা আপনি একটা সিডি বের করেন। তো ওদের উৎসাহে আমি উৎসাহিত হলাম এবং বের হলে পরে ওয়াশিংটন এটা যখন রিলিজ পেল তখন দেখলাম জনসাধারণ যথেষ্ট মানে পছন্দ করেছেন গানটা এবং এত জনপ্রিয়তা অর্জন করেছে যে সকলের গাড়িতে গাড়িতে সিডিটা ছিল। তো ওই অনুষ্ঠান ওইটা ইয়াতে জনপ্রিয়তা অর্জন করার পরে আমি দেশে গেলাম, পরে আমাকে গীতাঞ্জলি কোম্পানি আরেকটা স্পন্সর করলো, অফার দিয়েছে জি। আপনাকে। তো সেটা আমি করলাম, এই রিসেন্টলি এটা বের হয়েছে আর কি। আচ্ছা, তো কি ধরনের গান করেছেন আপনার সিডি? এটা পুরোনো দিনের গান আমি করেছি বেসিক্যালি। আর আরেকটা সিডি আমার কাজ শুরু হয়ে গেছে, দুটো গান অলরেডি হয়েছে, ওটা মৌলিক, সম্পূর্ণ মৌলিক গান। আচ্ছা আচ্ছা। ওটা নিউ ইয়র্কে কাজ হচ্ছে। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি নজরুল গীতি গানের সিডি বের করবেন? নজরুল গীতি আমার প্রাণ, আমি খুব ভালোবাসি। তো আমি কোনো অনুষ্ঠানে গেলে আমি প্রথমেই আমি নজরুল গীতি করি, কারণ এটা এই নজরুল গীতিকে আমি খুব পছন্দ করি। ফার্স্ট অফ অল আমি এটাকে ছাড়বো না। সেকেন্ড, আমি যেহেতু দর্শক পুরনো গান পছন্দ করেন সেটাও গাবো, এবং পাশাপাশি আমি কিছু মৌলিক গান বের করছি। তো ওটা যদি দর্শকরা আমাকে নেয় তাহলে সম্পূর্ণ নির্ভর করবে দর্শকের উপর। নিশ্চয়ই, সেটাই। নিশ্চয়ই। আর আমি শুনেছি আপনি ইন্টারস্টেটেও অনেক গান করেন, এখানে আমেরিকাতে। জি। তো কোথায় কোথায় গান করেন আপনি? আমি ফ্লোরিডায় করেছি, হিউস্টনে করেছি, তারপরে আমি রিচমন্ডে আমার এই 24 তারিখে একটা প্রোগ্রাম। আর বেশি দিন হয়নি আপনি ফোবানাতেও গান করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো আমি অ্যাকচুয়ালি আমি কোনো দল বা কোনো কিছুতে আমি জড়িত না, এখন আমি শিল্পী। জি। আমাকে যে ডাকবে আমি তার কাছেই যাব। জি, এটা হলো আমার মূল জি। কথা। তো বুলবুল আক্তার, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এবং Thank you. এখন গান শুনবো আপনার থ্যাংক ইউ। আপনার সিডি থেকে। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের তরফ থেকেও অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর আমার দর্শককেও ধন্যবাদ। আর আপনি আমাকে দোয়া করবেন এবং দর্শকরা আমাকে দোয়া করবেন যাতে আপনাদেরকে আমি আরো ভালো ভালো জিনিস উপহার দিতে পারি। নিশ্চয়ই, নিশ্চয়ই। থ্যাংক ইউ। এই সুন্দর স্বর্ণালী সুন্দর, একই বন্ধনে জড়ালি গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সুন্দর, একই বন্ধনে জড়ালি গো বন্ধু। কোন রক্তিম পলাশির স্বপ্ন মোর অন্তরে ছড়ালি গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সুন্দর,
ভালোবাসে নিশিরা। ঘরে দুদিনের খেলা হোক ভাঙা তবু ভাঙা ঘরে দুদিনের খেলা হোক ভাঙা তবু খুলে খুলে ছিঁড়ে গেল বাচ্চা স্বপ্ন বাসর রচনা। এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা। জীবনের পথে পথে চলতে যত আশা গিয়েছিল পুরায়ে। জীবনের পথে পথে চলতে যত আশা গিয়েছিল পুরায়ে। গজমতির হার যেন ধুতে ভিখারিনী পেল আজ ঘুরে। এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা বাঁকা চাঁদ আকাশে। জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো ঠাই। বুকের জ্বালা কোথায় যে জোড়া বুকের জ্বালা কোথায় যে জোড়া আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো ঠাই। জুয়া চন্দন ফুলের মালা নাই তো এ কপালে সূর্যে আমার সতিনী কাটা নিয়াছে কোন কালে। বেশ ফসলের কাজ কি আমার কারে বা দেখায় আমি কারে বা দেখাই আমি কারে বা দেখাই ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোনো ঠাই।
জন চোরু গিরিধারী নাগর রাখো মিনতি তব পায় রাখো মিনতি রামপা প্রেম পরশ লাগি যুগ যুগ রাগি অন্তর পাদে বেদনা রাখো মিনতি রামপা রতি জন চোরু গিরিধারী নাগর রাখো মিনতি তব পায় রাখো মিনতি তব পায় তুলসী কুসুম ডালে রাত চরণ তালে পুলকিত তনু মন তুলসী কুসুম ডালে রাত চরণ তালে পুলকিত তনু মন হে হরি মাধব দহে করুণা তব বুঝাও বিরহ যমুনা পুলিনী সেন মুরলিতে অবিরাম রাধা নামে সুর রাখো মিনতি তব পায় গোপী জন চোরু গিরিধারী নাগর রাখো মিনতি তব পায় রাখো মিনতি তব পায় জলদূষণ কুন্তল অনুপম শোভিতাই শ্যাম শিখি জলদূষণ কুন্তল অনুপম শোভিতাই শ্যাম শিখি স্থির বিজয়ী শিখা ললাটে চাঁদের টিকা বরতনু চন্দন মাখা দাও প্রভু দর্শন তাপিত চিত মম বিনোদী চরণে শ্যামরা রাখো মিনতি তব পায় গোপী জন চোরু গিরিধারী নাগর রাখো মিনতি তব পায় রাখো মিনতি তব পায় গোপী জন চোরু গিরিধারী নাগর রাখো মিনতি তব পায় রাখো মিনতি তব পায়। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আমাদের অনুষ্ঠানে অংশ নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের টেলিফোন নাম্বার আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে রয়েছে। আগামী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করে আজ আমি দিনা মতিন এখানেই বিদায় নিচ্ছি।